বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটিল বাঙালি কিচেনে। এই দেখো, আজকে আমি রান্নাবো এই যে পুকুর দিয়ে কটা ছোট ছোট মাছ ধরেছি। এই মাছ দিয়ে ব্রাহ্মী শাক দিয়ে আর এই বেগুন দিয়ে একটা তরকারি। তোমরা আমার সাথে থাকো, দেখো কিরম রান্ধি। এই যে চুলোয় আগুন ধরে দিছি, ওইটা আমি বসাই দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো একটু লবণ দিয়ে মাছ করে মাখা সরষের তেল কাটিয়ে নেব। এইটা আমার গাছে হয়েছে সাদা সাদা বেগুন, কত সুন্দর লাগে, সাদা সবুজ দিয়ে খাতিও ভালো লাগে। হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলো ভালো করে পাঠিয়ে দেবো। মাছ, এই মাছ দিয়ে শাক পাতা দিয়ে রান্না ভালো লাগে, স্বাদ লাগে ভালো। শাক কটা আমি ধুয়ে থুইছি, এখন এটা কাটিয়ে নেব। এই শাক খাওয়া অনেক অনেক ভালো, বাচ্চাকে খাওয়ালে তো আরও ভালো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ। এই জলের মধ্যে দিয়ে দেবো বাগুন কয়টা, একটু ঢাকা দিয়ে দেবো। এখন এই শাক কটা আমি দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এখন ঢাকা দিয়ে দেবো আবার। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে মাছ, আর একটু ঢাকা দিয়ে দেবো। এখন তরকারিটা নামাবো। তেলটা গরম হয়ে গেছে, এই যে কটা সর্ষে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ। এই সর্ষে ফোড়ন দিলেই লবণ দিলেই ভালো সুন্দর একটা গন্ধ বেরোয়। এরকমভাবে লবণ দিয়ে একটু ডলে দেবা, সর্ষেগুলো ফাটে যাবে, ভালো সুন্দর গন্ধ হবে। রসুন কাটাই শেষে দিচ্ছি। এই তেল এখন উঠে উঠে এই তরকারিতে দেবো, তাহলে তেলটু
বাইরে থেকে নেন, তরকারিটিও ভালো দরকার হবে। দিয়ে দেবো তরকারিটা। এখন তরকারিটা আমি নামাই দেবো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ব্রাহ্মী শাক আর এই ছোট মাছের তরকারি। এই ব্রাহ্মী শাক আর ছোট মাছের তরকারি যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছ তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগছে কিনা। তা আমি তোমাকে একটু খাইয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই ব্রাহ্মী শাকের তরকারি রানলে এই ছোট মাছ দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, এত স্বাদ হয় এ করার মতো না। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে খাবা, সবাইরই খাওয়াবা। আর যদি খাতে ইচ্ছে করে লিটল বাঙালি কিচেনে, তোমরা আমারে কমেন্টসে লিখে জানাবা, আসবা আমার ঘরে, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। ধন্যবাদ বন্ধুরা।